বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4 নভেম্বর 1972 গণপরিষদে বলেন, জনাব স্পিকার সাহেব, আজ 7.5 কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। সেই জন্য আমরা আপনার মাধ্যমে আমি সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ না দিয়ে পারি না। 4টে স্তম্ভের উপরে এই শাসনতন্ত্র করা হয়েছে, মূল হলো 4টি। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই হাউসে হয়েছে। আমার সহকর্মীরা সকলেই বক্তব্য করেছেন। আমার যিনি কামাল হোসেন সাহেব, তিনি অনেক কথা উত্তর দিয়েছেন, অন্যান্য সদস্য বক্তব্য করেছেন। এবং এই যে 4টে স্তম্ভের উপরে শাসনতন্ত্র করা হলো, শুধু জনগণ ভোট দিয়ে আমাদের এই জিনিসটাকে প্রমাণ করে যান না যে 4টে স্তম্ভই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের একটা মূল বিধি। শুধু তাই নয়, 30 লক্ষ লোক জীবন দিয়েও তা প্রমাণ করে গেছে। শুধু ভোটের মাধ্যমে নয়, রক্তের মাধ্যমে প্রমাণ করে গেছে। হ্যাঁ, অধিকার আছে অনেক কথা বলার। জাতীয়তাবাদ ভিত্তিতেই বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল চরম মরণ সংগ্রামে। জাতীয়তাবাদ না হলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। এই মূলনীতির উপরে ভিত্তি করেই আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। জাতীয়তাবাদের অনেক সংজ্ঞা আছে, অনেক ঋষি, অনেক মনীষী, অনেক শিক্ষাবিদ, অনেক বুদ্ধিজীবী অনেক রকমের ডেফিনেশন দিয়েছেন। এই সম্বন্ধে আমি আর নতুন ডেফিনেশন নাইবা দিলাম, কিন্তু আমি শুধু বলতে চাই যে আমি যে বাংলাদেশের মানুষ জাতীয়বাদ, সেইখানে শুধু একটা কথাই আমি বলতে চাই যে ভাষা বলেন, কৃষ্টি বলেন, সভ্যতা বলেন, সকল করে সাথে সাথে একটা জিনিস রয়েছে, সেটা হলো অনুভূতি, যে আমি একটা জাতি। এই অনুভূতি যদি না থাকে, সে জাতি কোনদিন বড় হতে পারে না এবং জাতীয়তাবাদ আসতে পারে না। অনেক জাতি দুনিয়া আছে, বিভিন্ন ভাষায় অবলম্বী হয়েও এক জাতি হয়েছে। অনেক ভাষা অনেক আছে যে এর মধ্যে একই ভাষা, একই ধর্ম, একই সবকিছু নিয়েও বিভিন্ন জাতি গড়ে উঠেছে, কিন্তু তা জাতিতে পরিণত হতে পারে নাই। জাতি পরিবর্তন, জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির উপরে। সেই জন্য আজ বাঙালি জাতি যে রক্তকে সংগ্রামের মধ্যে আমরা স্বাধীনতা নিয়েছি, যার উপর ভিত্তি করে আমরা সংগ্রাম করেছি, সে অনুভূতি বাঙালির আছে বলি আজ আমি বাঙালি জাতীয়তাবাদ। এর মধ্যে যদি কেউ আজকে দ্বিতীয় করে প্রশ্ন তুলতে চান, তাকে আমি অনুরোধ করব, মেহরবানি করে আগুন নিয়ে খেলবেন না। তৃতীয় কথা, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র সেই গণতন্ত্র, মানুষের একটা ধারণা আছে এবং দেখা গেছে যে গণতন্ত্র যেসব দেশে চলেছে, দেখা যায় সেই সব দেশে গণতন্ত্র পুঁজিবাদকে প্রোটেকশন দেওয়ার জন্য গণতন্ত্র কাজ করে, এবং যেখানে প্রয়োজন হয় শোষকদের রক্ষা করার জন্য এই গণতন্ত্র ব্যবহার করা হয়। সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। আমরা চাই শোষিতের গণতন্ত্র। এবং সেই শোষিতের গণতন্ত্র অর্থ হলো যে আমাদের গণতন্ত্র যে বিধিনিধি আছে, যে সমস্ত প্রভিশন করা হয়েছে, তাতে এই দেখে দুঃখী মানুষ যাতে প্রোটেকশন পায় তারই বন্দোবস্ত আছে। ওই শোষক যে প্রতিষ্ঠা হয় তার প্রোটেকশন নাই। সেই জন্য আমাদের গণতন্ত্রের সঙ্গে অন্য গণতন্ত্রের পার্থক্য আছে, এবং সেই জন্য এই আইনে অনেক শিডিউলও রাখা হয়েছে, অনেক বিলও রাখা হয়েছে। সেটা আপনি জানেন, আলোচনা হয়েছে যে কারো সম্পত্তি কেউ নিতে পারবেন না। না, আমরা নিশ্চয়ই ব্যক্তিগত সম্পত্তি হাত দিচ্ছি না, কিন্তু যে চক্র দিয়ে মানুষকে শোষণ করা হয়, সেই চক্রটিকে আমরা জনগণের জন্য ব্যবহার করতে চাই। তার জন্য আমরা প্রথমেই ব্যাংক, ইন্স্যুরেন্স, কি ইন্ডাস্ট্রিজ, কাপড়ের কল, চট কল, সুগার, সবকিছুই আমরা জাতীয়করণ করে ফেলেছি। এর মানে হলো যে শোষক গোষ্ঠী যেন এই গণতন্ত্রকে ব্যবহার করতে না পারে, শোষিতকে রক্ষা করার জন্য এই গণতন্ত্র ব্যবহার হবে। এইখানে গণতন্ত্রের আমাদের ডেফিনেশনের সঙ্গে অন্য ডেফিনেশনে পার্থক্য হতে পারে। তৃতীয়, সোশ্যালিজম, সমাজতন্ত্র। আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলেই এইগুলোকে জাতীয়করণ করেছি। যারা আজ বলতে পারেন যে সমাজতন্ত্র হলো না, সমাজতন্ত্রের জন্মভূমি সোভিয়েতের আশায় 50 বছর পার হয়ে গেল, এখনো সমাজতন্ত্র পড়তে পারেন নাই। সমাজতন্ত্র গাছের ফল না, অমনি থেকে খাওয়া যায় না। সমাজতন্ত্রে পড়তে হলে তারা প্রসেস আছে, অনেক দিনের প্রয়োজন।
অনেক পথ অতিক্রম করতে হয়, সেই পথ বন্ধুরও হয়, সেই পথ অতিক্রম করেই সমাজতন্ত্রে পৌঁছা যায়। এবং সেই জন্য পহেলা স্টেপ যাকে, প্রথম স্টেপ যাকে বলা হয়, সেটা আমরা গ্রহণ করেছি শোষণহীন। আমাদের সমাজতন্ত্র মানে এই শোষণহীন সমাজ। সমাজতন্ত্র দুনিয়ার থেকে আমরা হাওলাত করে আনতে চাই না জনাব স্পিকার সাহেব। এক এক দেশের এক এক পন্থায় সমাজতন্ত্র দিকে এগিয়ে চলেছে। সমাজতন্ত্র মূল কথা হলো শোষণহীন সমাজ। সেই দেশের কি ক্লাইমেট, কি তাদের অবস্থা, কি তাদের মনোভাব, কি তাদের আর্থিক অবস্থা, সব কিছু বিবেচনা করেই স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয় সমাজতন্ত্রের দিকে, এবং সেটা আজকে স্বীকৃত হয়েছে। রাশিয়া যেমন পন্থা অবলম্বন করেছেন, চায়না তা করেন না, তিনি অন্যদিকে চলেছেন। রাশিয়ার পাশে বাস করেও যুগোস্লাভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া তাদের দেশের এনভায়রনমেন্ট নিয়ে, তাদের জাতির ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা সমাজতন্ত্রে অন্য পথে এগিয়ে চলেছে। মিডল ইস্টে যান, ইরাক একদিকে এগিয়ে চলেছে, আবার ইজিপ্ট অন্যদিকে এগিয়ে চলেছে। এটা নির্ভর কোনদিন বিদেশের থেকে হাওলাত করে আনিয়া সমাজতন্ত্র হয় না। তা যারা করতে গেছেন কোনদিন সমাজতন্ত্রে পড়তে পারেন নাই। তারপরে আসলো ধর্ম নিরপেক্ষতা। আমি আগে বলেছি স্পিকার সাহেব, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার প্রত্যেকটা মানুষের ধর্ম কর্ম করার অধিকার থাকবে। শুধু আমাদের আপত্তি এইখানে যে পবিত্র ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে একে যেন গান্দা করতে না দেওয়া হয় ভবিষ্যতে। 25 বছর আমরা দেখেছি যে ধর্মের নামে জুয়া চুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যভিচার এই বাংলার মাটিতে চলেছে। ধর্ম পবিত্র, পবিত্র স্থানে রাখতে দেন, একে রাজনীতি হাতিয়ার হিসাবে ব্যবহার করা চলবে না। শাসনতন্ত্র আমরা দিয়েছি 4টি মৌলিক অধিকারের উপরে, মৌলিক ভিত্তির উপরে। এই ভিত্তিতে যদি কেউ মনে করে থাকেন, কেউ বলেছেন সরকারি কর্মচারীদের অধিকার খর্ব করা হয়েছে, শাসনতন্ত্র পড়েন, অন্য দেশে শাসনতন্ত্র পড়েন। সরকারি কর্মচারী একটা জাত নয়, আমারই বাপ, আমারই ভাই, একটা ডিফারেন্ট ক্লাস তারা নন। আমরা ইয়াহিয়া খান, আইয়ুব খানের মতো এসে ঝাপাইয়া তকমা নিয়ে পড়ি নাই। আমরা চুঙ্গ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে নেতা হয়েছি, প্রবলেম আমরা জানি। কিন্তু আজ যদি কেউ মনে করে থাকেন যে ইয়াহিয়া খান এবং আইয়ুব খানের পরিশ্রম পাবেন, তারা ভুল করেছেন। শাসনতন্ত্র বাংলায় হাতে লেখা হচ্ছে, এর উপরে আপনার সামনে বসে মেম্বার আসবে, এক করে দস্তখত করবে শাসনতন্ত্রে। 14-15 করার পরে 16 তারিখে শাসনতন্ত্র জারি হবে বাংলার মানুষের জন্য নতুন ইতিহাস। 18 ফেব্রুয়ারি 1973 চাঁদপুর এক বিশাল জনসভায় বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন। ওই ভাষণে ক্ষোভের সাথে বলেন, একদল রয়েছে যাদের কাছে অস্ত্র রয়েছে, রাত্রে রাত্রে ডাকাতি করে, এত বড় শয়তান মানুষকে রাত্রে ঘুমাতে দেয়